দ্বিতীয় ঈশ্বরের বাক্যের তুলনা আমরা দেখছি হাতুড়ির সঙ্গে বা হ্যামারের সঙ্গে। আমরা ঈশ্বরের বাক্যের তুলনা আমরা দেখতে পাই। জিরোমীয় 23 অধ্যায় 29 পদ। তো লেখা রয়েছে আমার বাক্য কি অগ্নির মতো নয় এবং আমার বাক্য কি রকম নয়? হাতুড়ির তুল্য নয়। তো এই বাক্যকে, ঈশ্বরের বাক্যকে হাতুড়ির সঙ্গে কেন তুলনা করা হচ্ছে, হ্যামারের সঙ্গে কেন তুলনা করা হচ্ছে, আমরা কিছু পয়েন্ট আমরা দেখব। যখন আমরা চলে যাব জেনেসিস আদি পুস্তক, আমরা দেখব যে ঈশ্বর কি করেছিলেন। ঈশ্বর নোহকে বলেছিলেন তুমি কি করো, একটা জাহাজ বানাও। নাকি জাহাজ বানানোর জন্য কি প্রয়োজন ছিল? কাঠ তো ছিল, ধুনো দরকার ছিল, এবং ওই কাঠগুলোকে একটা শেপ দেওয়ার জন্য, আকার দেওয়ার জন্য, বা কাঠগুলোকে একে অপরের সঙ্গে লাগানোর জন্য কি প্রয়োজন? জাহাজ বানানোর জন্য কি দরকার? কি হাতুড়ির প্রয়োজন ছিল জাহাজ বানানোর জন্য। হাতুড়ি না থাকলে জাহাজ হবে কিভাবে? এই যে জানালাগুলো বানানোর জন্য হাতুড়ির প্রয়োজন নেই, এই পেরেকগুলো লাগানোর জন্য হাতুড়ির প্রয়োজন নেই। তো জাহাজ বানানোর জন্য কি প্রয়োজন ছিল? হাতুড়ি। ঠিক আছে, হাতুড়ি হচ্ছে প্রথম। হ্যামার হচ্ছে উদ্ধার বা পরিত্রাণ বা সালভেশনের চিহ্ন। কিভাবে? যদি হাতুড়ির ব্যবহার না হতো তাহলে জাহাজটা তৈরি হবে? আর জাহাজ যদি তৈরি না হয় তাহলে নোহ আর নোহর পরিবার বাঁচতে পারতো? তারা জলপ্লাবনে তারাও ভেসে চলে যেত, তাই না? হ্যাঁ। তো যে জাহাজ তৈরি করার জন্য, জাহাজ হচ্ছে উদ্ধার বা পরিত্রাণের চিহ্ন, এবং এই উদ্ধার বা পরিত্রাণের কাজকে সফল করার জন্য, সাকসেসফুল করার জন্য হ্যামার, হাতুড়ি বা হ্যামার, যেটার দ্বারা জাহাজ তৈরি করা হয়েছিল। তো উদ্ধারের কাজ অ্যাকমপ্লিশ করার জন্য ঈশ্বরের বাক্যের প্রয়োজন, এবং প্রভু যীশু তাই বললেন সমুদয় জগতে গিয়ে কি করো? চার্চ বানাও। সমুদয় জগতে গিয়ে কি করো? বড় বড় বিল্ডিং বানাও। সমুদয় জগতে গিয়ে বড় বড় প্রজেক্ট চালাও। সমুদয় জগতে গিয়ে বড় বড় স্টেজ বানাও। সমুদয় জগতে গিয়ে কি করো? নিজের শিষ্য বানাও। সমুদয় জগতে গিয়ে ছবি তুলো আর বিদেশে পাঠাও আর মাল কামাও। প্রভু যীশু কি বললেন? সমুদয় জগতে গিয়ে কি করো? সুসমাচার প্রচারিত না হলে মানুষ উদ্ধার পাবে কিভাবে? পিতর প্রচার করার পরে, ঈশ্বরের বাক্য প্রচার করার পরে 3000 লোক কি বলছে? আমরা কি করব বলুন? পিতর বললেন বাপ্তিস্মা নাও। তাহলে হাতুড়ি, যাকে ঈশ্বরের বাক্যের সঙ্গে বা হ্যামারকে ঈশ্বরের বাক্যের সঙ্গে তুলনা করা হয়েছে, এবং এই হাতুড়ি হ্যামার যা সালভেশন বা উদ্ধারের প্রতীক, যেভাবে একটা জাহাজ তৈরির মধ্যে দিয়ে নোহ আর তার সম্পূর্ণ পরিবারকে সেই হাতুড়িটা বাঁচিয়েছিল সেই জাহাজটা বানানোর জন্য, আজ হাতুড়ি বা ঈশ্বরের বাক্য আমাদের জীবনকে একটু একটু করে গেঁথে তুলবে সেই যে ভয়ানক বিপদ আসতে চলেছে, যে দিনটার কথা আমি শুরুতে বললাম, প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন। সেই দিনে, সেই প্লাবনে যেন ভেসে না চলে যায়, তার জন্য এই জীবনের জাহাজটাকে তৈরি করার জন্য কোন হাতুড়ির প্রয়োজন? ঈশ্বরের বাক্যের। বাক্য না হলে এই জাহাজ তৈরি হবে না। হাতুড়ি না হলে এই জীবন তৈরি, কি বোঝা যাচ্ছে? হ্যাঁ। নাম্বার 2, দ্বিতীয় হচ্ছে কি জানো? বাইবেল বলছে যে আমার বাক্য কি হাতুড়ির তুল্য নয়, যা প্রস্তরকে কি করে? চূর্ণ বিচূর্ণ করে বা খণ্ড বিখণ্ড করে। হাতুড়ি কি করে? পাথরকে খণ্ড বিখণ্ড করে, নাকি? আর হাতুড়ির মানে কি? কি বললাম? হাতুড়ি মানে ঈশ্বরের বাক্য।
তাহলে ঈশ্বরের বাক্যকে বলা হচ্ছে হাতুড়ি। আর হাতুড়ির একটা ক্যারেক্টার বা চরিত্র আমরা দেখতে পাচ্ছি, যা পাথরকে কি করে, দ্যাট ব্রেকস আ রক ইন পিসেস, যা একটা পাথরকে খণ্ড বিখণ্ড করে। পাঁচটা বাবু কিছু বুঝতে পারছি না। একটু আগে তোমরা পড়েছো ইজিকেল 36:26, যেখানে লেখা রয়েছে, আমি প্রস্তরময় হৃদয়কে কি করব, আমি চেঞ্জ করে, পরিবর্তন করে আমি কি করব, আমি নতুন এক মাংসের হৃদয় আমি দেব। বুঝতে পারছো? কি বুঝতে পারছো? অনেকে পাথরের মতো হয়ে গেছে আজ, তারা পরিবর্তন হতে চায় না। এবং এই পাথরটাকে আরো সুন্দরভাবে শেপ কারা দিচ্ছে? পিপল প্লিজিং প্রচারকরা। পাথরকে হাতুড়ি কি করে, ঈশ্বরের বাক্য কি করে বলো, তোমরা বলো। খণ্ড বিখণ্ড। হাতুড়ি যখন পাথরের উপরে পড়বে তখন কি হবে? ওটা ভাঙবে নাকি? ঈশ্বরের বাক্য পাথরকে খণ্ড বিখণ্ড করে, অর্থাৎ সেই জীবনগুলোকে যারা খুব ঢিঠ, যারা ঈশ্বরের বাক্য শোনে না, সেই সাপের বংশরা, সেই ভণ্ডরা, সেই হিপোক্রিটসরা, যারা সেই দিন যিশুর আগে পিছনে তো তারা ঘুরতো। যেদিন এই ব্যক্তিরা, যারা যিশুর সঙ্গে ঘোরাফেরা তো করতো, এই ব্যক্তিরা, মনে পড়ছে? কিন্তু তাদের মুখে তো তারা প্রভু প্রভু করতো নাকি? কিন্তু কি বলছে, এদের হৃদয় আমার হইতে অনেক দূরে। ইয়েস, সেই পাথরগুলোকে খণ্ড বিখণ্ড করার জন্য হ্যামার, হাতুড়ি বা ঈশ্বরের বাক্যের প্রয়োজন। এবং যদি সত্য বাক্য প্রচার না করা হয় তাহলে ভাঙবে না ওরা। এরপর আমরা যখন চলে যাব নিউ টেস্টামেন্টে, তো আমরা নতুন নিয়মেও দেখতে পাবো যে কিভাবে একটা হাতুড়ি উদ্ধারের কার্যকে কমপ্লিট করছে বা পরিত্রাণের কার্যকে সাধন করছে একটা হ্যামার বা হাতুড়ি, যা ঈশ্বরের বাক্য। কিভাবে? এই যে ক্রুশের উপরে যাকে ক্রুশে লাগানো হয়েছিল, যিনি, যার ব্যাপারে আমরা বললে তিনি আমাদের পাপের জন্য মরিলেন। আচ্ছা, তো তার হাতে যে পেরেকগুলো মারা হয়েছিল সেগুলো কি দিয়ে মারা হচ্ছিল? কি দিয়ে? হাতুড়ি যদি না থাকতো তাহলে কি হতো? হ্যাঁ, প্রভু যিশু বলতেন না যে এই যে দেখো দেখো আমার হাতের চিহ্নগুলো দেখো? এই বাক্যটা বাইবেলে লেখা থাকতো? আপনারা আছেন আমার সঙ্গে? হাতুড়ি আমরা আবার দেখছি নতুন নিয়মে উদ্ধারের কার্যকে সম্পন্ন করছে। তো ঈশ্বরের বাক্য যা হাতুড়ি, যা হ্যামার এবং যা উদ্ধারের কার্যকে সম্পন্ন করে, এটা শুধু পাথরকে ভাঙে তা নয়, এটা কি করে, আবার পেরেকও মারে হাতে। বুঝেছো? খুব লাগবে। যেমন প্রভু যিশুর হাতে যখন পেরেকগুলো মারা হচ্ছিল, তিনি কত চিৎকার করছিলেন ভয়ানকভাবে। তো যখন সেই বাক্য, আমি তাই শুরুতেই বললাম যে কয়েকজন উঠে পালিয়েও যাবে এইখান থেকে, কেননা যখন আমি বলবো তো ওই বাক্যে এত দম, এত ক্ষমতা আছে যে ওই বাক্য তোমাকে পেরেক মারলে যত বেদনা হয় তত বেদনা তোমার ভেতরে হবে। কিন্তু এই বেদনাটা অ্যাকসেপ্ট করে নাও, কেননা এর শেষে সেই ব্যক্তির উদ্ধার বা সালভেশন লেখা আছে। আমি বোঝাতে পারছি আমি কি বলছি? এছাড়া আমরা আবার দেখি যে ঈশ্বর দাউদের মধ্যে দিয়ে তো নয়, কিন্তু তার পুত্র সলোমনের দ্বারা কি করেছিলেন? তিনি মন্দির নির্মাণ। কার মন্দির? ঈশ্বরের মন্দির নির্মাণ বা বিল্ডিং, গড়ে তোলা। মন্দির বিল্ড করার জন্য কি প্রয়োজন ছিল? কি প্রয়োজন? একটা টুল, যেটা কি? হাতুড়ি, অবশ্যই। তো মন্দির গড়ে তোলার জন্য যে টুলটার প্রয়োজন ছিল
সেটা হচ্ছে কি হাতুড়ি। আরও অনেক কিছু ছিল, কিন্তু তার মধ্যে একটা হ্যামার, ঈশ্বরের মন্দির নির্মাণ করার জন্য। আজ বর্তমানে ঈশ্বরের মন্দির, বাইবেল বলছে তোমরা কি জানো না তোমরা হচ্ছ কি ঈশ্বরের, তোমরা কি ঈশ্বরের মন্দির। তো মন্দির গড়ে তোলার জন্য কি দরকার, কি দরকার? আর ঈশ্বরের বাক্য মানে কি, কি চালানো উচিত, কি তোমরা বলো? হাতুড়ি। হ্যাঁ, কম্প্রোমাইজ কোথায় তাহলে করা হচ্ছে? দুটো টাকার, শুধু দুটো টাকার জন্য। নাহলে আমার মাস শেষ হলে যদি আমি মণ্ডলীকে যদি আমি খুব উত্তপ্ত করে ফেলি, তাহলে পাস্টরবাবু ভয় পাবে যে মণ্ডলীতে অনেকে কি হবে, আমাকে তার বাড়িতে ভিজিটিংয়ে ডাকবে না। আর ভিজিটিংয়ে গেলে যে একটু ধন্যবাদের দান অফারিং পাই, যদি তোমরা দাও না তো নিশ্চয়ই দেবে, এটা উচিত প্রভুর দাসকে। কিন্তু আমি তাদের কথা বলছি যারা ভয় পায় যে যদি আমি এখানে উত্তপ্ত করার মতো কিছু কথাবার্তা বলি, তাহলে সেই বাড়িটা থেকে তো কি হবে, আর্নিং অফ সোর্সটা একটু 500 টাকা গেল। এবার মণ্ডলীকে যদি বেশি খেপায় এখানে, তাহলে চার্চ কমিটি আছে, তারা কি করবে, বসে প্ল্যানিং করবে আমার অ্যাবসেন্সে যে বাবুকে তাড়াতাড়ি হাঁটাও। কিন্তু এই ভয়টা আমার নেই। আমি আবার বলছি, 2006 সালে আমি যখন প্রভুকে গ্রহণ করেছিলাম, এমনি গ্রহণ করিনি। আমি পাস্টার কারো কথাই হয়নি। আমার বাপ পাস্টার নয়, আমার বাপ তো চা পাতার দোকানে কাজ করে। পাস্টার মানেই জানে না, স্বয়ং প্রভু ডেকেছে বলে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আমার হাত ধরে কোনো পাস্টার আমাকে এখানে নিয়ে আসেনি। নিজের ক্রেডিবিলিটিতে, নিজের অ্যাবিলিটিতে, নিজের ক্ষমতায় আমি পাস্টার হইনি। স্বয়ং প্রভু যিশু এখানে নিয়ে এসছে। আমি কোনো ফরেনারের পায়ে তেল মালিশ করি না। আমি কাউকে অ্যাকাউন্টেবিলিটি দিই না। আমি জানি আমাকে একজন দেখছে 24 আওয়ার, 24 ঘন্টা। যার কাছে আমি কমিটমেন্ট করেছিলাম, যার কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি যতদিন সেবা করব, আমি বিশ্বস্ততার সঙ্গে করব। তাই ঈশ্বরের বাক্য হাতুড়ির মতো চালাতে আমার ভয় নেই। আমার সোর্স, আমার ইনকাম, আমার জীবনযাত্রা, বাইবেল বলছে প্রথমে রাজ্য ধার্মিকতার খোঁজ করো, তারপরে যা প্রয়োজন তা তোমাকে দেওয়া যাবে। বাইবেল বলছে এই জন্য তোমরা কি খাবে, কি পান করবে ও কি পরিবে, এই বিষয়ে তোমরা ভাবিত হইও না। আকাশের পক্ষীদের হইতে তোমরা কি উত্তম নও? বাইবেল বলছে তোমরা যদি খারাপ পিতা হয়েও যদি তোমাদের সন্তানদেরকে উত্তম বস্তু দিতে পারো, আমি কি তোমাদের স্বর্গস্থ পিতা কি তোমাদেরকে দেবেন না? আমার বাপ এই জগতের সব বাপ আর সব মায়ের থেকে উত্তম, সে আমাকে দিয়ে চালায়। তাই আমার ভয় নেই। এখানে আসার জন্য ট্রেনের ভাড়া, এখানে খাওয়া দাওয়া করার জন্য হোটেলের রেন্ট, এর জন্য আমি আসার সময় যখন, আমি আবার বলছি, যখনই কোনো চার্চ আমাকে ইনভাইট করে, যে আমাকে ডাকে, আমি তাদেরকে আমার ফিস বলি না। আমার ফিস বললে ওরা আমাকে অ্যাফোর্ড করতে পারবে না, আমি অনেক এক্সপেন্সিভ, আমি বলি না। তাই এবং আমি এটাও বলি না যে আমাকে এটা লাগবে, আমার এটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। কিছু পাস্টারদেরকে তোমরা কল করলে দেখবে, তারা বলবে যে আমার এটা লাগবে, আমার এসি গাড়ি লাগবে, আমার এসি চাই, হোটেল চাই, আমার 1 লাখ টাকা চাই। আমি বানানো বলছি না, কিন্তু আমি বলিনি একবারও। আচ্ছা, আপনারা কেউ ফোন করে জিজ্ঞাসা করেছেন? আপনারা তো রাত্রে খাচ্ছিলেন, আপনারা কেউ ফোন করে জিজ্ঞাসা করেছেন পাস্টার বাবু আপনি খেয়েছেন? মাস্টার বাবু আপনার হোটেলের ব্যবস্থা হয়েছে, আপনারা করেছেন কেউ? না। কেন জানেন? বিকজ আমি জানি, এবং আমি কারো উপরে নির্ভরশীল নই। আমি জানি, কেননা আমার জন্য আমার বাপ আছে, যে আমার দায়িত্ব নিয়েছে, যে আমাকে লালন পালন করবে, যে আমাকে মানুষ করবে, যে আমাকে পরিচালনা করবে। এবং সেই জন্যই আমাকে এই হাতুড়িটা অর্থাৎ ঈশ্বরের বাক্যটা চালাতে আমার ভয় নেই। সব উতার চড়াও, যত উঁচু নিচু জায়গা আছে, যত পাহাড় পর্বত, সমতল ভূমি, মালভূমি, আগুনে, বরফে, জলে, সব জায়গায় হেঁটে পেরিয়ে এইখানে চলে এসেছি। কারো ভয় আর কারো চোখ দেখানো, কারো ট্রান্সফার লেটার আমার উপরে কাজ করবে না। যেদিন যিশু বাবা ট্রান্সফার করে দেবে সেই দিন ট্রান্সফার হবো, এর আগে কিছু কেউ করতে পারবে না আমার। ঈশ্বরের বাক্য গঠন করে, হাতুড়ি বিল্ড করে, গঠন করতে সাহায্য করে আমাদের জীবনকে। যেভাবে হাতুড়ি কি করেছিল, হাতুড়ির দ্বারা ঈশ্বরের মন্দির কি করা হয়েছে, নির্মাণ করা। এই মন্দির ঈশ্বরের বাক্য ছাড়া নির্মাণ করা যাবে না। তোমার বাচ্চাকে তুমি অক্সফোর্ডে পড়াও বা
হাউ ওয়ার্ডে পড়াও বা যে ওয়ার্ডে পড়াও, জেনারেল ওয়ার্ডে পড়াও বা যে ওয়ার্ডে পড়াও, তোমাদের বাচ্চাদেরকে মানুষ করতে পারবে না বা নিজেদেরকে তৈরি করতে পারবে না, গঠন করতে পারবে না। আমরা বলি তুই তো মানুষই হতে পারলি না, আমরা তোকে মানুষ করতে পারলাম না। মানুষ কেন করতে পারোনি? কেননা মানুষ তখনই মানুষ হবে যখন ওর কাছে হাতুড়ি যাবে, ঈশ্বরের বাক্য যাবে, তখনই ওই মন্দিরটা গঠন হবে। ছোটবেলায় যখন ওই বাচ্চাটা ছোট আছে, তোমার বাচ্চা তো নাকি, হ্যাঁ, ওর হাতে ফোনটা দিয়ে দিও না, ওর হাতে বাইবেলটা দাও, ওকে পড়াশোনা করাও আর বলো বেটা তুমি বাইবেল পড়ো। তুমি ছোট থেকে ওই মন্দিরটাকে ভাঙছো কেন বলো তো? তোমার প্রচুর কাজের প্রেসার আর বাচ্চা বিরক্ত করছে। কাজ থেকে বাঁচার জন্য ওর হাতে মোবাইল ফোনটা দিয়ে দিই, যাতে কি হবে, আমার একটু বোঝাটা কমে যাবে। ওর হাতে ঈশ্বরের বাক্যটা দাও, ওকে পড়ে শোনাও, ওকে পড়তে বলো। আজকে টিউশন যাসনি, তোকে খাবার দেব না। কখন এটাও বলতে শেখো যে আজকে তোরা বাইবেল পড়িসনি, তোকে খাবার আজকে দেব না। তোমরা সবাই নিজেদের সন্তানদেরকে ভালোবাসো, তাই তো? এখানে কে আছে যে ভালোবাসে না? সবাই প্রেম করে, সবাই তোমরা ভালোবাসো, আর নিজের সন্তানগুলোকে নরকের দিকে ঠেলে দিচ্ছ। কি রকম বাবা মা তোমরা? যেভাবে মানুষ করা দরকার সেইভাবে মানুষ করো ওদেরকে। ঈশ্বরের বাক্য চাই এই মন্দিরটাকে তৈরি করার জন্য। ঈশ্বরের বাক্য দরকার এই মন্দিরটাকে, সেই যে বন্যা আসছে সেইখান থেকে বাঁচানোর জন্য, এই জাহাজকে তৈরি করার জন্য হাতুড়ি, হ্যামার, ঈশ্বরের বাক্যের প্রয়োজন আছে। ঈশ্বরের বাক্য কখনো পাথর ভাঙবে, অর্থাৎ আমাদের জীবনে কিছু এমন এমন স্বভাব চরিত্র, এমন এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদের লাইফ থেকে বেরোচ্ছে না, কিন্তু সেগুলো তখনই আমাদের জীবন থেকে বেরোবে যখন আমরা হাতুড়ির মতো ঈশ্বরের বাক্যও আমরা পাবো, তখনই সেগুলো ভাঙবে, তার আগে ভাঙবে না।